কুর্তিটা দেখো এরকম দেখতে, এখানে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে। কিরম লাগলো? খুবই ভালো লেগেছে। এই দুটো জিনিস খুব ভালো লেগেছে, একটা হচ্ছে ঠাকুর ঘরের স্পেসটা আর এই রান্নাঘরের সাইজটা। রান্নাঘর তার সাথে এখানে ইউটিলিটিও আছে। কাল থেকে আমাদের এখানে বৃষ্টি আর সেই রকমের ঠান্ডা, আর সেরকমই আমি শুনছি কলকাতায় নাকি ভীষণ গরম পড়েছে। মানে মামুনি মা সবাই মানে ফোন করে বলছে আর যেন টিকতে পারছি না, এত গরম। তো তোদের ওখানের কীরকম ওয়েদার? আমি তাই বলছি আমাদের এখানে ভালোই ঠান্ডা। আমরা এই সবে সর্দি কাশি থেকে উঠলাম এই ঠান্ডা ঠান্ডা করে, আবার দেখো এই ঠান্ডা শুরু হয়েছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তোজোর ভ্যাকসিন আছে, তো একটু সকালেই উঠে গেছি, আমাদের চা খাওয়া হয়নি এখনও। তো ভাবলাম আগে ব্লগটা স্টার্ট করি, তারপরে চা বানাবো। সেদিনকে সৌরভ তোমাদের দেখাচ্ছিল যে আমাদের ব্যালকনি ক্যাফের অবস্থা খুবই খারাপ, পায়রার উৎপাতে আমরা প্লাস্টিক দিয়ে পুরো কভার করে দিয়েছিলাম। আর আজকে দেখো আমি টেবিল চেয়ারগুলোকে পুরো ফোল্ডই করে দিয়েছি, কারণ সেদিনকে দেখলাম টেবিলের নিচে দুটো পায়রা বসে আছে, তখনই বুঝলাম যে ডিম পাড়ার তাল করছে। তোমরা অনেকেই বলেছো যে নেট দিয়ে কভার করে দেওয়ার জন্য। আমাদের এই ব্যালকনিটা না টেরেস কনসেপ্টে, মানে আমার ওপরে শেড বা কভার নেই, তো আমি যদি নেট দিয়ে এটা কভার করিও ওপরটাও আমায় কভার করতে হবে, তা না হলে কিন্তু পায়রা আসবেই। আর ওপরটা কভার করতে পারবো না, কারণ আমাদের ওপরের ফ্লোরে এখানে উইন্ডো আসছে। তো যাই হোক, এই উৎপাত তো চলেই। আর আমরা মানে একটা লাঠি রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাই। পায়রা বসলেই তাড়ানোর চেষ্টা করি, কি করব, আর কোনো অপশান নেই। অ্যাকচুয়ালি আগে একবার কথা বলেও ছিলাম যেখানে নেট দেওয়ার জন্য, তো ওনারাই আমাকে বলেন যে করতে গেলে কিন্তু পুরোটাই করতে হবে, তা না হলে কোনো লাভই হবে না, আবার সেই পায়রা আসবেই। তোজোর জন্য মেনলি ভয়টা লাগে, কিন্তু তোমরা জানোই পায়রা থেকে অনেক রকমেরই ডিজিজ হয়। মানে আমার মেজো মাসিরই ইনসিডেন্টটা হয়েছে বলে আরও বেশি ভয় লাগে। তোজোর কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ডেভেলপমেন্ট, মানে ঘর বাড়ি পরিষ্কার করছিল সেটা তোমরা দেখছিলেই। আজকে দেখো সৌমি এখানে জামা কাপড় কেচে রেখেছে শুকুর দেবে বলে, যা মনে হচ্ছে তোজো নিয়ে গিয়ে ব্যালকনিতে শুকুর দিয়ে দিতে পারবে। এবার পারবি তো? মানে মায়ের একটা সত্যি মানে দারুণ হেল্পিং হ্যান্ড হয়েছে। তোর ব্রেকফাস্ট বানাচ্ছে মা, আসছে, দাঁড়া, ছেড়ে দাও এগুলোকে, শুকোতে দিয়ে দাও, এগুলো শুকোতে দিয়ে দাও। এই তোর শার্টের ওপরে বোতামটা খোলা কেন রে, এরকম রকবাজদের মতো? কিরে, শার্টের ওপরে বোতামটা খোলা কেন? সকাল থেকে সারা বাড়ি এরকম হামাগুড়ি দিয়ে খালি ঘুরে বেড়াবে। এই তোজো, কি একটা পেয়েছে মনে হয়। তোর শার্টের ওপরে বোতামটা খোলা কেন এরকম রংবাজদের মতো? নিয়ে আয় বলটা, নিয়ে আয়। বলটা জানো তো দেখতে পেয়েছে ওইখানে আছে, বাট প্রচুর অবস্টাকেল বলের কাছে যাওয়ার জন্য। যাবে না, যাবে না, বল আনতে যাবে না। ও এখন মায়ের কাছে যাচ্ছে। কিচেনে রেখে দাও বাবু, নোংরা। সৌরভ আজকে ঘর বাড়ি পরিষ্কার করতে আমাকে হেল্প করে দিল। আজকে আমি ব্রেকফাস্ট বানাইনি, কারণ 12টা সাড়ে 12টার মধ্যে আমরাও একবারে লাঞ্চ করে নেবো, দেন তোজোকে নিয়ে যাব ভ্যাকসিনের জন্য। ওখান থেকে আসার পরে না আমাদের লাঞ্চ করাটা খুব লেট হয়ে যায়, তো আজকে ব্রেকফাস্টে আছে বিস্কিট। ভাবছি এটাই দুটো করে খাও, একটুখানি তো খিদে খিদে পেয়েই গেছে, সকালে উঠেছি যেহেতু। বাট এখন যদি ব্রেকফাস্ট প্রপার করি না তাহলে আর খেতে পারবো না। তো এখানে তোজোর খিচুড়ি রেডি হয়ে গেল। আজ একটু বড় প্রেশার কুকারে বানালাম, কারণ দুবেলার একসাথেই খিচুড়ি আমি বানিয়ে নিয়েছি। বিকেলে একটু বেরোনোরও প্ল্যান আছে, বাট দেখো 11:30 বেজে গেছে, তোজো এখনও ঘুমিয়ে যাচ্ছে। বেচারাকে ডাকতেও আমার কষ্ট হচ্ছে, বাট এখন উঠবে, স্নান করবে, খাবে, দেন আমরা বেরোবো। 1টার সময় অ্যাপয়েন্টমেন্ট। কি করবে? না না, ডেকে তোলো, কতক্ষণ ঘুমোবে? আর যেদিন ঘুমানোর প্রয়োজন নেই সেদিন বেশি ঘুমাবে। হ্যাঁ দেখেছি সত্যি, এটা। যেদিন আমরা বলি যে একটু ঘুমিয়ে নে তোজো, একটু ঘুমিয়ে নে, আমার কাজ আছে, সেদিন কাজ ঘুমোবে না। আর এই স্যার মোবাইলে কিসে এত বুধ হয়ে আছে বলো তো? লেআউট নিয়ে পড়েছে, সিরিয়াসলি। আরে আমাদের বাড়ির সামনে আরেকটা নতুন প্রজেক্ট হচ্ছে, লোকেশনটা খুব ভালো, লোকেশনটা খুব ভালো, আর লেআউটটাও দেখছি দুর্ধর্ষ। এইটাও খুব ভালো। এটা তো এখন মানে সত্যি কথা বলতে, সে আমাদের থেকে ছোট ফ্ল্যাট নিতে গেলেও এখন আমাদের থেকে বেশি টাকা দিতে হবে, তো সেই নিয়ে আর ভেবে লাভ নেই। বাট হ্যাঁ, দেখে বেশ ভালো লাগছে আর কি, সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, যখন আমরা এডিনবার্গে বসে রাত জেগে জেগে আমরা সার্চ করতাম, এখন রাত জাগতে হচ্ছে না, দিনের বেলা বসে বসেই সার্চ কি বলছে না, বলছে ভ্যাকসিন থেকে ঘুরে আসার সময় লোকেশনটা দেখে আসবো। হ্যাঁ, এক্সাক্ট লোকেশন কোনটা বুঝতে পেরেছি কোথায়, এক্সাক্ট লোকেশনটা আমাদের বাড়ির একদম কাছে, লোকেশনটা সত্যিই খুব ভালো। লেআউটটাও ভীষণ সুন্দর, মানে পুজোর জন্য আলাদা জায়গা আছে, ঠাকুর ঘর করার জন্য। হ্যাঁ, 3.5 BHK স্টোর রুম আছে, ভালো বেশ। একটা মানি প্ল্যান্ট যদি থাকতো বাড়িতে, একটু ঝাঁকাতাম পড়তে।
এতক্ষণ ধরে আজকে তো ঘুমানো কোন দরকারই ছিল না। উঠেছেন একজন। বাবা এটা আবার কি? কিছু একটা বলতে চাইছি। কি হয়েছে? চান করতে হবে, খেতে হবে, ইঞ্জি পিঞ্জি দিতে যেতে হবে, কত কাজ আজকে। উফ, সলিড ঘুমটা হয়েছে গো। উঠে পড়ো। ও তো উঠে পড়ো, উঠে পড়ো। কিরকম আদর খাচ্ছে দেখো। উঠে পড়ো ও মাতা, উঠে পড়ো। ইঞ্জি পিঞ্জি তো কাঁদবে না, ঠিক আছে? ইঞ্জি পিঞ্জি দেবে যখন কাঁদবে না কিন্তু। হুম হুম হুম। তো জাস্ট স্নান খাওয়া হয়ে গেছে আর দেখো আমি রেডিও করে দিয়েছি। এবার জাস্ট আমরা লাঞ্চটা করবো, বেরোবো। আজকে আর ভাত খাচ্ছি না, তো রুটি আর ডিমের ডালনা, এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। তুমি খাবে একটু? তোজো কি বুঝতে পেরে গেছে আজকে ওর ভ্যাকসিন হবে? কেউ একটা মনমরা হয়ে বসে আছে। তবে এখন হসপিটালে ঢুকলেও বুঝতে পারে যে এখানে আমার সাথে কিছু খারাপ হতে চলেছে। আগের দিন ম্যাডামের সামনে একদম চুপচাপ হয়েছিল। ঠিক আছে, ভ্যাকসিন। হেসে নে, হেসে নে। তোজোর ভ্যাকসিনের দিন বৃষ্টি হবে না, এটা জাস্ট হতেই পারে না। সকাল থেকে আজকে বৃষ্টি ছিল না, বাট আমরা দেখো বেরোলাম, বৃষ্টি শুরু। জবের থেকে ওকে ভ্যাকসিনের জন্য নিয়ে যাচ্ছি, প্রত্যেক সময় বৃষ্টি হচ্ছে। সত্যি কথা, কিন্তু এটা কোইন্সিডেন্সই বটে। আর একটা বাচ্চারও ভ্যাকসিন হচ্ছে, কি কাঁদান কাঁদছে বাবা, খুব কষ্ট হয়। যেমন বলা তেমন কাজ। সৌরভ গেছে দেখো সাইট ভিজিট করতে। তো এটা অ্যাকচুয়ালি ওদের অফিস নয়, এটা প্রজেক্টটা জাস্ট স্টার্ট হয়েছে। আরে তুমি কি বলছো, বিল্ডিং উঠে গেছে ওইটা? ও এটা, ওটা আমি অন্যটার ভাবছিলাম। না না না, ওইটাই। এখন গাড়ি নিয়ে যাওয়া যাবে না, রাস্তার অবস্থা খুব খারাপ বিকজ বৃষ্টি হয়েছে বলে। বুঝতে পেরেছো? 22 স্টোরি। তোমার ভাই এনার্জি আছে, বৃষ্টির মধ্যে সাইড ভিজিটে এসছে। তো শো ফ্ল্যাট কিছু দেখা যাবে না, সেটা মনে হচ্ছে তোর সেলস অফিস অফিসে গিয়ে কথা বলতে হবে। এখানে তো আমরা ডাইরেক্টলি সাইটে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা ওই ম্যাপে লোকেশনটা দেখতেই এসেছি মেনলি বলতে পারো। খারাপ না লোকেশনটা? না, হ্যাঁ লোকেশনটা খুব ভালো। তো সাইট ভিজিট করে এখন আমরা চলে এসেছি ওদের সেলস অফিসে। এটা একদমই কাছাকাছির মধ্যেই ছিল, তো তাই ভাবলাম যে তাহলে ভিজিট করাই যাক। আর এখানে দেখো খুব সুন্দরভাবেই ওরা একটা স্যাম্পল ফ্ল্যাটও রেডি করে রেখেছে। আমার থেকেও সৌরভের এন্তু অনেক বেশি, ওই সারাদিন ওই 99 একর্স থেকে সার্চ করতে থাকে। তো আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আর আমাদের লোকেশন অনুযায়ী কিন্তু এই ফ্ল্যাটটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল। তো এটা 3.5 BHK, এটা তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। আর এই ফ্লোরিংটা দেখলাম একদম ম্যাট ফিনিশে দিয়েছে, যেটার জন্য খুব ভালো লাগছে। এখানে একটা দেখো ওয়াশ বেসিনও আছে। আর বেস্ট পার্ট হচ্ছে ওয়াকিং ওয়ার্ড্রপ আছে মাস্টার বেডরুমের সাথে, যেটা সত্যি কিন্তু খুবই কাজের। আমি এখন এগুলো ফিল করি, কারণ আমি এখন যে 2 BHK-তে থাকি, তো তার থেকে একটু বেটার তো ডেফিনেটলি খুঁজছি। কিরম লাগলো? খুবই ভালো লেগেছে। মানে সৌমির আগের প্রজেক্টে গিয়ে কমপ্লেন ছিল যে কিচেনটা ছোট, 12x11 কিচেন, মানে জাস্ট হিউজ। তার সাথে আবার ইউটিলিটি আলাদা। বলে ডেফিনেটলি একটা ঠাকুর ঘর তো লাগবে, তার জন্যই সব হচ্ছে। এখানেও খুব সুন্দর একটা ঠাকুর ঘরের স্পেস দিয়ে দিয়েছে। এই দুটো জিনিস খুব ভালো লেগেছে। একটা হচ্ছে ঠাকুর ঘরের স্পেসটা, যদিও এটাকে অন্যভাবে করা যায়, এটা একটু ঘুপচি মতো লাগছে, বাট এটাকে অন্যভাবে ডিজাইন করা যায়। আর এই রান্নাঘরের সাইজটা, রান্নাঘর তার সাথে এখানে ইউটিলিটিও আছে, খুব সুন্দর। বাট আমার মনে হলো এত বড় বড় রুমের থেকেও মানে লিভিংটা একটু ছোট।
হ্যাঁ একটু বড় বা এল প্যাটার্ন হলে বোধহয় ভালো হতো, এটা লম্বাটা তো ওইদিকে একটা বেডরুম আছে আর এইদিকে দুটো বেডরুম আছে। না সুন্দর, সুন্দর, ভালো ফ্ল্যাটটা, লোকেশনটাও খারাপ নয়। খুবই ভালো লোকেশনটা, আমি বলবো খুব ভালো। সো আমরা জাস্ট বাড়ি ফিরলাম। তো ইঞ্জেকশন দেওয়ার সময় তো যে একটু কেঁদেছে তো বটেই, ছুঁচ ফোটানো লাগবে তো বটেই, বাট তারপরে নর্মাল হয়ে গেছে, একটু ঘুমিয়েও নিলে, এখন উঠে পড়েছে। তো এটা ছিল ওর MMR ভ্যাকসিন, মানে মিজলস, মামস, রুবেলা, এই 3টে ডিজিজ থেকে প্রোটেক্ট করার জন্য এখন থেকে একদম বিন্দাস। আর ম্যাডামের ওর জামাটা খুব পছন্দ হয়েছে, বলছে রেখে দেবো। আমরা বলেছি না তোর জামা কি রাখলে চলে, বলছে বহুত স্মার্ট দিক রা হ্যাঁ ইভান। অ্যাকচুয়ালি ওকে তো আমরা সবসময় তোজো তোজো করেই ডাকি, ওর নাম যে ইভান সেটা ও জানে না। ওকে সবসময় মানে হসপিটালে গেলে ম্যাডাম ইভান ইভান করে ডাকে, ও রেসপন্স করে না। ওকে মাঝে মাঝে এবার থেকে আমরাও ইভান বলে ডাকবো। সো তোমরা দেখতেই পেলে একটা প্রজেক্ট দেখতে গেছিলাম বটে, মানে টুকটাক যে সার্চ করছি না সেরকমটা নয়, বাট এখানে গিয়ে যেটা বুঝলাম যে উই আর লেট, কারণ এই প্রজেক্টটা লঞ্চ করেছে প্রায় 2 বছর আগে। মোটামুটি A and B উইংস বললে পুরোটাই সোল্ড আউট, আর আমাদের যে বাজেটের মধ্যে 3.5 BHK আমরা যেটা দেখছিলাম সেটাতেও লিমিটেড অ্যাভেলেবিলিটি আছে সি টাওয়ারে, মানে লোয়ার ফ্লোরস আছে, তার মধ্যে অ্যামিনিটি ফেসিং আছে, সিটি ভিউ নেই। তো সেই সব করে যেটা বুঝলাম যে উই আর লেট, এখানে আর টাইম ইনভেস্ট করে লাভ নেই, অন্য প্রজেক্ট আবার সার্চ করতে হবে। বাট এই প্রজেক্টটা আমার খুব পার্সোনালি ভালো লেগেছিলো। এক তো হচ্ছে গিয়ে লোকেশন, দ্বিতীয় হচ্ছে গিয়ে সব রকমের অ্যামিনিটিস ছিল, আর তৃতীয় হচ্ছে গিয়ে প্রাইসটাও মোটামুটি নাগালের মধ্যে ছিল। বাট ঠিক আছে, কী আর করা যাবে, আবার সার্চ শুরু করি। টুকটাক করে দেখছি, দেখো এইগুলোই বলছে পজিশন 2027-এর মিড, মানে এর পরেও যদি সার্চ না করি তাহলে 2030 গিয়েও হয়তো হ্যান্ড ওভার পাবো না। তো দেখা যাক, আবার 99 একর্সে খুঁজতে হবে। তবে হ্যাঁ, যেহেতু এটা আমাদের নিজেদের ফ্ল্যাট সেই কারণে পজিশনের জন্য যে খুব একটা রাশ আছে সেরকমটা নয়। বাট কী বলো তো, তোজোও বড় হচ্ছে আস্তে আস্তে, বাবা মা এসেও থাকবে, তো এই ফ্ল্যাটটা কখনোই ফিউচার হতে পারে না। তো অ্যাকর্ডিং টু ফিউচার আমাদের প্ল্যান করতেই হবে, আর সেই কারণেই আর কি প্রপার্টি হান্ট শুরু করা। বাড়ি ফিরে সবজি দিয়ে একটু ম্যাগি বানালাম, আমরা তো খেয়ে গেছি রুটি, তো অবশ্যই খিদে পেয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 5টা। একটু ম্যাগি খাই, তারপরে চা বা কফি বানাবো। মনে হচ্ছিল কিছু বাইরে থেকে অর্ডার করি, তার থেকে ম্যাগি খাওয়া বেটার, তাই না? বাড়িতেই বানিয়ে ফেললাম তাড়াতাড়ি করে। চিজ কর্ন সব আছে। সো বেজেছে 6:30, আমি রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোচ্ছি, কয়েকটা কাজ আছে সেগুলো সারবো, প্লাস আমাদের একটা ইনভিটেশন আছে, তার জন্য একটা গিফট কিনতে হবে। বাট আজকে ওয়েদারটা ভীষণই বাজে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাচ্ছি, বাট বলছে এই উইকটা পুরোই এরকমই ওয়েদার থাকবে। তো ওরা বলো চলো গাড়িতেই তো যাবো, বাট ম্যাগি খেয়ে ভাবলাম কোথায় কফি বানাবো, কিন্তু সেটা আর খাওয়া হলো না। তো বাড়ি ফিরেই কফি খাবো, চলো বেরিয়ে যাই তাড়াতাড়ি করে। ওয়েদারটা বাজে, তবে বৃষ্টি পড়ছে না। ভাবলাম যে ওকে একটুখানি এই রাইডটাই চড়াই, বাট পুরো ভিজে, বৃষ্টি খানিকক্ষণ আগেই হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, টকবক টকবক তো কালকে হবে। তা তুমি কোলের মধ্যেই টকবক করছে, দেখ। আমাদের কাজ হয়ে গেছে, এবার আমরা এসছি একটা হট চিপসের দোকানে। তো কেরালাতে গিয়ে আমাদের বানানা চিপস খেয়ে খুব একটা ভালো লাগেনি, কারণ ওখানে ম্যাক্সিমাম সব নারকেল তেলে ভাজা। এটা ডেফিনেটলি নারকেল তেলে ভাজা নয়, ভালো, তার থেকে পটেটো চিপসই ভালো। কেরালা গিয়ে আমরা খুব ভেবেছিলাম যে বানানা চিপস খাবো, কিন্তু খুব একটা খেতে পারিনি আমরা। এই হট চিপসের দোকানটা খুব ভালো, টাটকা টাটকা ভাজছে এখানে। টেস্ট করো একবার, ভালো না হলে নেবো কেন, করবো। আমাদের কচু ভাজার মতো।
সো আমাদের সব কাজ হয়ে গেছে, আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম। তো যেখানে এসছি না, এই রোডটাতে অনেক সুন্দর সুন্দর সালোয়ারের দোকান, আসা যাওয়ার পথে চোখে তো পড়ে, কিন্তু কোনোদিনই আসা হয়নি। তো সৌরভকে বললাম হাতে একটু টাইম আছে, একটু দাঁড়াও, একটা দোকানে গিয়ে ঢুকে আমি দেখি। তো এই দোকানটা দেখো এসেছি, এই ইয়েলো কালারের আনারকলি সেটটা না খুব ভালো লাগলো। আর দেখো 3 পিস স্যুটও আমাকে এরকম দেখাচ্ছিল। কালেকশন তো খুবই ভালো, মোটামুটি রিজনেবল প্রাইসে, বাট মেটেরিয়ালটা না কটনের ছিল না। আমি একটু কটন মেটেরিয়ালই প্রেফার করি, তোমাদের সবসময় বলি। বাট কি বলো তো, এখানে তো ঠান্ডা ঠান্ডা থাকে, খুব একটা অসুবিধা হবে না এগুলো ক্যারি করতে। তো এই সেটটাও খুব ভালো লেগেছে, অনেক মানে সুন্দর সুন্দরই কিন্তু ডিজাইনগুলো ছিল। তো যাই হোক, আমি তো একটা সেট নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। আজকে কি হয়েছে জানো, আমরা তো চা কফি কিছুই খেয়ে জানি বাড়িতে এসে খাবো। সৌরভ, আমি যে সালোয়ারে দেখছিলাম দোকানটায়, ওখানে উনি চা খেয়ে নিলেন, আর আমাকে জোরাজুরি করলো। হ্যাঁ বলুন ঠিক আছে দাও তাহলে খাই, ভালো বানিয়েছিল কিন্তু এলাচ টেলাচ দিয়ে। আর আমি তো বাইরের চা খাই না, তো আমার জন্যই শুধু কফি বানালাম, তো চিপস দিয়ে খাচ্ছি। না আমাকে ক্যামেরাটা অন করতেই আমি হলো, জানতাম যে এই সুযোগটা তুমি অ্যাটলিস্ট মিস করবে না। মানে আজকে সৌমি যেই কাজটা করেছে শুধু তোমরা দেখো, ও ফাটাফাটি। এখানে অ্যাকচুয়ালি তোজোর খাবারটা ও ছাঁকছে, বাট সেটা করতে গিয়ে হঠাৎ করে অ্যাকুরিয়ামের ওপরে এতটা খাবার, এখানে এতটা খাবার, এখানে এতটা খাবার, চতুর্দিকে খাবার, কি করে? নেশন ওয়ান্টস টু নো। আরে কি হচ্ছিল তো, হাত লেগে প্রেসার কুকারটা পড়ে যাচ্ছিল, প্রেসার কুকারটাকে বাঁচাতে গিয়ে ছাকনিটা এইরকম ভাবে হয়ে গেছে, মানে এর উপরে যে জিনিস ছিল সেটা আমি ভুলেই গেছি, মানে পুরো ছিটকে পুরো ছত্রাকার, মানে সত্যি কাজ বেড়েছে তোমার। না আমার নয়, তোমার। কেন? কারণ আমি তো এই কাজটা করছি না। ও আমাকে পরিষ্কার করতে হবে, সেটাই। এদিকে তোজো বসে বসে মজা দেখছে, মা যা কাণ্ড ঘটিয়েছে আছে দেখার মতো। আমি না একদম আস্তে আস্তে কথা বলছি, কারণ এখন বেজে গেছে 10টা, তোজো ঘুমিয়ে গেছে। তো আর আমি না এখন একদম আস্তে আস্তে কথা বলবো, কারণ তোজো ঘুমিয়ে গেছে, 10:15 বেজেও গেছে। তো যাই হোক, আজকে যে বেরোলাম, তো গিফট আইটেম হিসেবে আমি একটা ফ্লাওয়ার ভাস কিনেছি, এটা কিনে আমি র্যাপ করিয়েই নিয়েছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, আমাদের সোসাইটিতেই একজনের বাড়িতে ইনভিটেশন আছে, বাস একটা গেট টুগেদার টাইপের। তো কি নিয়ে যাবো ভাবতে ভাবতে মনে হলো যে ঠিক আছে ফ্লাওয়ার ভাসটা বাড়িতে সাজানো যায়, তো ওই জন্য ওটাই নিয়েছি। আর আমি বলছিলাম যে ওই রোডটাতে না অনেক এরকম সালোয়ারের দোকান আছে, তো মানে আমার দেখে বেশ ভালো লাগলো। আমি তোমাদেরকে প্রথমে সেটটা দেখাচ্ছি, তোমরা দেখো, তারপর আমি প্রাইসটা বলছি। সো কুর্তিটা দেখো এরকম দেখতে, এখানে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে, মানে বেসিক, এটা যে খুব একটা আনকমন ডিজাইন সেরকমটা নয়, বাট ঠিকঠাক। আর এর সাথে না কন্ট্রাস্টে প্যান্ট আর দুপাট্টা আছে। তো দুপাট্টা তো খুব সুন্দর, এরকম জরি বর্ডার আছে। তো আমার দুপাট্টাটার জন্য মেনলি খুব ভালো লাগলো, মানে জিনিসটা খুব সুন্দর খুলেছে। এই দেখো এরকম দুপাট্টা, আর প্যান্টটা একটু ইন্টারেস্টিং লাগলো, সেটা হচ্ছে এটা না স্ট্রেচেবল, মানে ঠিক লেগিংসও নয় প্যান্ট, বাট একটু অন্যরকম। আর এখানে ওই সিকোয়েন্সেরই ওই মানে বর্ডারটা দেওয়া আছে, দেখতে বেশ ভালো লাগছে। এবার তোমাদেরকে প্রাইসটা বলি, 995 নিয়েছে। তো আমার ঠিকঠাকই লেগেছে দামটা। তো এবার কোয়ালিটিটা তো ইউজ না করলে বুঝতে পারবো না। তো এটা সৌরভ বললো ঠিক আছে নাও, পুজোতে আমি একটু নিয়েই নিলাম। তো অনেকদিন থেকে এই দোকানগুলো মানে দেখি যাতায়াতের পথে, তো আজকে প্রথম এই দোকানটায় ঢুকলাম। আর অনেক দেখাচ্ছিল জানো, তো একটা না নিলে কেমন যেন একটা খারাপ লাগছিল। আর এটা মোটামুটি রিজনেবল, দেখতে ভালো। তো তাই জন্য এটা একটা নিয়েছি। আজকে এত টায়ার্ড লাগছে যে কিছু আর বানাইনি, খিচুড়ি বানিয়ে নিয়েছি। তো খিচুড়ি, ডিম ভাজা, এটাই হচ্ছে আজকের মেনু। তো এটা কিন্তু ডালিয়ার খিচুড়ি বানিয়েছি, একটু হেলদি আর কি খাওয়ার চেষ্টা করছি, ভাতের খিচুড়ি নয়। আর এখানে ডিম ভাজার সাথে একটু আচারও আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আজকে আমাদের ডিনার। সো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।